রুটির সাথে রাত্রিবেলা খাওয়ার জন্য এরকম একটা ভাজা যদি হয় তাহলে একটার জায়গায় দুটো রুটি অবশ্যই খাবেন। কি সুন্দর একটা ভাজা, এটা না খেলে বুঝতে পারবেন না। চলুন দেখা যাক এটা কি জিনিস। এটা হচ্ছে কুদলি। কুদলির দুদিকে মুখ কেটে এটাকে 4 টুকরো 6 টুকরো যে যেমনভাবে পারবেন সেইভাবে কেটে নেবেন। আমি এটাকে 6 টুকরো করে কেটে নিয়েছি। কাটার পরে ঠিক এই রকম লম্বা লম্বা হয়েছে। এটার কোনো ছাল ছাড়াতে হয় না, জাস্ট দুদিকের মুখগুলো কেটে এইভাবে ফালি করে নিতে হয়। এবারে আমি এখানে আলু ভাজা এই একইভাবেই কেটে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে। লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটাও একটু চড়বড় করে আসলে এবারে এখানে আছে রসুন গ্রেট করা আর পেঁয়াজটা এরকম ঝিরিঝিরি করে কাটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন গ্রেট করা। রসুনটা একটু হালকা লাল হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে। পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা নরম হওয়া অবধি এইভাবে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এবারে আমি যে কেটে রেখেছিলাম কুদলি এটার মধ্যে দিয়ে দেব। কুদলিগুলো দাবা হয়ে গেছে। এবারে পেঁয়াজের সাথে ওপর থেকে এইভাবে নিচ পর্যন্ত এরমভাবে তুলে তুলে এগুলো মিশিয়ে নেব। এবারে আলুটা যে কেটে রেখেছিলাম দিয়ে দেবো আলু। আলু আর কুদলি আবার ভালো করে মিশিয়ে নেব। ঠিক নিচ থেকে ওপর পর্যন্ত এইভাবে তুলে তুলে মেশাতে হবে। এটা যেহেতু একটু শক্ত ধরনের সবজি, আলুও শক্ত কুদলিও শক্ত, তাই জন্য এটা একদম স্লো ফ্লেমেই করবেন ঢাকা দিয়ে দিয়ে। না হলে এটা বেশি হাই ফ্লেমে দিলে ভাজা বেশি হয়ে যাবে আর খেতেও তিতো তিতো লাগবে। এইভাবে আমি নিচ থেকে ওপর পর্যন্ত এইভাবে তুলে তুলে নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি অনেকটাই সবজিটা কমে গেছে। এবারে এটাকে আবারও আমি নিচ থেকে ওপর পর্যন্ত এইভাবে তুলে তুলে মিশিয়ে নেব। না হলে তলারগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর ওপরেরগুলো কাঁচা থেকে যাবে। এইভাবেই যখনই ঢাকনা খুলে নাড়াবেন তখনই এইভাবে নিচ থেকে ওপর পর্যন্ত এইভাবে তুলে তুলেই ভাজবেন। এটা আমার ভাজাটা অনেকটাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। নুনটা পরে দেবেন। এবারে আমি দিয়ে দিলাম হলুদ। হলুদটাকেও আমি এইভাবে মিশিয়ে নেব। নুন হলুদ মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই তিনটেকে ভালো করে মিশিয়ে নেব যাতে সবগুলোর মধ্যে এইগুলোর ফ্লেভারটা পাওয়া যায়। নুনটা আগে দেবেন না, কারণ এটা জল কেটে যাবে। জল কাটলে এটার ভাজাটা ঠিকঠাক মতন ভালো হবে না। ভাজাটা আমার মোটামুটি সব মেশানো হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। আবারও আমি ঢাকনা খুলে এইভাবেই নাড়াতে থাকবো। এটা ঠিক এইভাবেই ভাজবেন আর এটা একদম স্লো ফ্লেমেই কিন্তু করবেন। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে এবারে আমি দেখে নেব যে আলু আর কুদলিটা সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু এটা দুটোই শক্ত জাতীয়, এটাকে একটু সময় লাগবে। আলু আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি।
চিনিটা দেওয়া হয়ে গেছে। এবারে আবারও আমি সেম প্রসেসেই এইভাবে নিচ থেকে উপর পর্যন্ত তুলে তুলে এইভাবে মেশাতে থাকবো। চিনি দেওয়া হয়েছে, আবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে এগুলো ভালো মতনই সব কিছুর মধ্যে একদম পারফেক্টভাবে স্বাদ এসে গেছে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। রুটি পরোটা সবার সাথে এটা ভালো লাগবে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।